আজকে আমরা গাড়িতে করে যাচ্ছি কালীনগরে। অ্যাকচুয়ালি আজকে কালীনগরে আমাদের বাড়ির একটা দোকান ওপেনিং আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি বলতে আমার জেঠুর জামাই, মানে আমার জামাইবাবু আর কি, নতুন একটা কালীনগরের দোকান নিয়েছে। সেই দোকানটা আজকে ওপেনিং না, অ্যাকচুয়ালি আজকে পুজো টুজো হবে এবং পরের দিন থেকেই ওপেনিং হবে। তো পরের দিন তো যেতে পারবো না, আজকে পুজো হচ্ছে, তাই ভাবলাম যে আজকে যাই। তো তার জন্যই সকাল সকাল দেখতে পাচ্ছেন রেডি হয়ে বার হয়ে গেছি। আর আমি যাচ্ছি না, আমার সাথে মৌমিতা, বাবু আরও অনেকেই আছে। তো অ্যাকচুয়ালি কী বলুন তো, বাড়িতে থেকে বোরিং হচ্ছিলাম, ভাবছিলাম যাই একটু ঘুরে আসি, ঘোরাও হবে, প্লাস ক্যামেরাটা নিয়ে নিয়েছি। ক্যামেরাটা নিয়ে গিয়ে পার্কে যাবো, পার্কে গিয়ে কিছু ফটোশ্যুটও হবে। এইদিকে দেখো, এই যে আমরা সব যাচ্ছি, এই দেখ এইদিকে, সেই হাসিটা কই নাও, কিছু না কিছু দিতেই হবে ওর হাতে, বুঝলে? ফেল দিচ্ছে, রাগে ফেলে দিয়েছে, দেখেছো? খেতে দেয়নি বলে রাগে ফেলে দিয়েছে, আবার ফেলে, মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। তো ফাইনালি কালীনগরে চলে আসলাম। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, দোকানের নাম হচ্ছে অনুপ ফাস্ট ফুড পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি আমার ভাগনার নাম। আর এখানে বাদ বাকি নাম্বারটা আমার সব কিছু দেওয়া আছে, কি বিষয় কী কী রান্না হবে সেগুলো আপনারা কম বেশি দেখতে পাচ্ছেন ব্যানারে। তো এই দোকানটা আমাদের জামাইবাবু নতুন নিয়েছে এবং অলরেডি ওপেনিং হয়ে গেছে। আমার এই ভিডিওটা কিন্তু খুব লেটে আসছে, আমি ভিডিওটা অনেকদিন পরে আনছি, বাট অলরেডি কিন্তু মাল সেল চলছে। তো দেখতে পাচ্ছেন এখানে মৌমিতারা এসে বসে আছে, ভেতরে কিন্তু আরও অনেকেই আছে, মেজো বৌদিরা, পিতিরা, আরও অনেকেই আছে। অ্যাকচুয়ালি মেজো বৌদিরা সব এসেছিলো, পিতিদের আজকে পরীক্ষা আছে। পিতি কালীনগরে কেজি স্কুলে পড়ে, তো সেখানে এসেছিলো পিতিকে নিয়ে। পিতি পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হওয়ার পর ওরা কেউ বাড়ি যায়নি, সব এসে দোকানেই মোটামুটি এসেছে, যেহেতু আজকে পুজো হবে। আর এখানে ঠাকুর মশাইও কিন্তু এসে গেছে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো পুজো চলতে থাকবে, আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা আমাদের করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটু ঘোরা, কারণ বাড়িতে থেকে প্রচুর বোরিং হচ্ছিলাম। তো ভাবলাম আজকে যাই, রথ দেখা হবে, কলা বেচাও হবে। তো এইখানে ঠাকুর মশাইয়ের সাথে আমি একটু গল্প করে নিচ্ছি, তার কারণ কদিন পরে আমাদের ঘরে আবার পুজো করতে হবে ঠাকুর মশাই। তো দোকানে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম, আর এত গরম আর ভালো লাগছে না, তাই ফাইনালি চলে এসেছি কালীনগর পার্কে। যে উদ্দেশ্যে আসার ছিল, বলছিলাম পার্কে গিয়ে কিছু ছবি তুলবো। তো ডিএসএলআরটা নিয়ে ফাইনালি চলে এসেছি কালীনগর পার্কে। আর এখানে দেখতে পাচ্ছেন বৌদি আর মৌমিতার বুলটি বিশাল পোজ দিয়ে কিন্তু ফটো তুলছে। তো অনেকগুলো ফটো তুলেছি অলরেডি, আগাম তোলা হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। এখন একটু এই জায়গাটা একটু ভালো লাগছে দেখে, তাই ওদেরকে দুজনকে বললাম তোমরা এখানে বসো, এই জায়গাটা একটা ছবি তুলি। তার কারণ এই যে একটা দেখতে পাচ্ছেন কি একটা বিশ্রাম ঘর মতো করা আছে, প্লাস পেছনে নদী আর স্কাই, দারুণ একটা লাগছে কিন্তু দেখ, মানে ফটো তোলার জন্য বেস্ট একটা লোকেশন বলতে পারেন। আর ফটোগুলো সত্যিই কিন্তু খুব দারুণ হয়েছে। আমি চেষ্টা করব এই ভিডিওর শেষে কিছু ফটো অ্যাড করে দেওয়ার জন্য, আপনারা ফটোগুলো দেখবেন। পুজো বাড়িতে এসেছি, আর মানে এখানে এসে পার্কে এসে ফটোশ্যুট চলছে আমাদের আর কি। বলতি খাবার খেতে নেই, এইবার 10 টাকা নিয়ে দুটো চিপস তো কিনতে পারতে, সেটাও নেই, নিয়ে আসো যাও, 10 টাকা নাও। তো অলরেডি কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চাগুলোর খিদে লেগে গেছে। আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত ফটোশ্যুটে, আর এরা মৌমিতা বৌদি এরা এদেরকে কেউ খাবার কিনে দেয়নি। অন্তত 10-20 টাকা নিয়ে কিছু খাবার কিনে দিলেও এরা তো বাচ্চাগুলো খেতে পারে। আর সত্যি কথা বলতে আজকে এত গরম পড়েছে, আপনাদেরকে কী বলবো, প্রচুর গরম পড়েছে। আমরা যখন দোকানে ছিলাম, দোকানে তো পুরো দম বন্ধ হয়ে আসছিল। এখন একটু পার্কে এসে ভালো লাগছে, তার কারণ অনেকগুলো ফটোশ্যুট করে চলে আসলাম আমার দোকানে, কারণ এখানে পুজো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এসে প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে সবাই খাচ্ছি। আর আমাদের বাবু কিন্তু ঘুমিয়ে গেছে, অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তার কারণ এখন প্রায় 2:30-3টে বাজতে যায়। আমরা যখন আসি তখন কটা বাজে, 11টা বাজে, মানে বুঝতে পারছেন কতটা সময়। আর প্রথম থেকে যেটা বলছি, আজকে গরম কিন্তু প্রচণ্ড পড়েছে, আর নতুন দোকান এখনও মানে দোকান ঠিকঠাক রেডি হয়নি আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি পাওয়া যাবে, কত দাম, প্রাইস সব কিছু চার্ট দেওয়া আছে। তো আপনারা আসতে পারেন। এখানে কিন্তু স্পেশাল আকর্ষণ হচ্ছে বিরিয়ানি প্লাস আরও অনেক স্পেশাল খাবার আছে, যেগুলো আপনারা এসে এই দোকানে টেস্ট করে যেতে পারেন। আমার জামাইবাবুর দোকান এসে আমার ভিডিও দেখে আসলে অবশ্যই আমার নামটা করবেন, তাহলে হয়তো আপনার সাথে ব্যবহারটা অন্তত ভালো হবে। এমনি ব্যবহার ভালো পাবেন, তবু আমার নামটা করলে আর একটু স্পেশাল হয়তো ফেসিলিটি পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় জানিয়ে আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছি, এখন বাড়ির দিকে রওনা দেবো, তার কারণ অলরেডি অনেকটা লেট। আর আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।